অবশেষে গ্রেফতার রাজ্য করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে খুশি তিলোত্তমার পরিবার। পরিবারে যারা আছি সবার তরফ থেকেই আমি বলছি, মানে বার্তাটা দিচ্ছি যে যারা যেই ছাত্ররা যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে টানা 25 দিন ধরে, এটা তাদের নৈতিক জয়, সাথে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয়। আমরা মনে করছি যে আমরা বিচার ঠিক পথে এগোচ্ছে এবং আমরা সুবিচার পাবো। জানা গিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে আর্থিক দুর্নীতি মামলায়। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে নওশাদ সিদ্দিকী কি বললেন? অবশেষে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ, দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে দুর্নীতির অভিযোগ, তিনি দুর্নীতি করেছেন, এটা নতুন নয়। 2021 সাল থেকে এটা শুনে আসছি। 2023 সালে আরজি করের একজন শীর্ষস্থানীয় অধিকর্তাও বিভিন্ন দপ্তরে সন্দীপ ঘোষের এই দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর থাকার পরও কেন এতদিন তদন্ত করা হয়নি? কেন সন্দীপ ঘোষ মহাশয়কে বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে? কি স্বার্থ এখানে লুকিয়ে আছে? কেন এই তদন্ত করা হয়নি? সিবিআই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে। আমরা চাইবো সিবিআই এর কাছে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, এই আরজিকর কাণ্ডে যে দুর্নীতির সাথে যারা যুক্ত, যে সমস্ত রাঘব বোয়ালরা যাদের সাথে পরামর্শ আলোচনা করে এই ধরনের দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে, তাদের প্রত্যেককে এর মধ্যে যুক্ত করা এবং প্রত্যেককে গ্রেফতার করে কোর্টের কাছে তাদেরকে হাজির করুক। সোমবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই আস্থা আছে। মনে হয় কি এবার আরো রাঘব বোয়ালরা ধরা পড়বে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, আমরা তো সেই আশাই রাখছি যে রাঘব বোয়াল ধরা পড়বে। অবশ্যই অবশ্যই একজন ধরা পড়েছে, এরপর আরো নাম আসবে। আমরা সেই অপেক্ষাতেই দিন গুনছি। এটা কি আরো আগে হওয়া উচিত ছিল? মানে অ্যারেস্ট অনেকে দাবি করছিলেন যে দেখুন, এটা তো হওয়া উচিত কি ছিল কি উচিত ছিল না সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে তাতে আমরা খুশি। একটা স্বস্তির নিঃশ্বাস। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কোথাও গিয়ে একটা তো আমাদের মেয়েটা তো দুর্নীতিরই বলি, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো কোথাও গিয়ে একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আরো বলেন, আর আমরা বারবার বলে আসছিলাম তিলোত্তমার ধর্ষণ হত্যার শুধু নয়, এর পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে। আমার তিলোত্তমা দিদি নিশ্চিতভাবে এই দুর্নীতিগ্রস্ত নেতাদের, দুর্নীতিগ্রস্ত মানুষদের কিছু রহস্য রাজ জানতে পেরে গিয়েছিল, সেই জন্যই তাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আশা করব সিবিআই এর মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো এবং যারা দুর্নীতি করেছে, দুর্নীতির সাথে যারা যুক্ত, প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাবে। আর একটা প্রশ্ন তুলি এখানে সিবিআই এর কাছে জানতে চাইছি, বাংলার মানুষ জানতে চাইছে, এই ক্ষেত্রে এই ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে তিলোত্তমার সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল? তার এখানে তিনি কি মাস্টার মাইন্ড প্লে করেছেন বা কি ভূমিকা তার ছিল খুন হয়ে যাওয়ার পিছনে বা ধর্ষণের পেছনে, সেটাও দ্রুত জনমানুষে আনুক। আগামী 5 তারিখে সুপ্রিম কোর্টে মামলা আছে, আমরা তাকিয়ে আছি সিবিআই এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কি সমস্ত ডেটা সেখানে সাবমিশন করে তার উপর আমরা লক্ষ্য করছি। আমরা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছি জাস্টিস ফর তিলোত্তমা। কোনোভাবেই এই আরজি করের যে ঘটনা ঘটেছে মেনে নেওয়া যাচ্ছে না, মেনে নেওয়া যাবে না। আগামী দিনে এই ধরনের কোনো না ঘটনা ঘটে, তার জন্য রাজ্য প্রশাসন, সিবিআই এবং কেন্দ্র সরকারকে আরো সক্রিয় হতে হবে। সিবিআই সূত্রে জানা গিয়েছে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। জায়গায় কি মনে হচ্ছে তিলোত্তমার আত্মা একটু শান্তি পাচ্ছে? এখনো নয়, যেদিনকে এই যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ ফাঁসি কাঠে ঝুলবে বা চরমতম মানে অপরাধের শাস্তি হবে, সেদিনকে আমরা বলবো যে আমাদের মেয়েও শান্তি পেয়েছে, আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ ম্যাম। একটু হিন্দিতে বলে দিন না প্লিজ। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।